আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ 2025 সাল এবং জুন মাসের 22 তারিখ, সানডে। তো আমি মালয়েশিয়া থেকে বলছি, শামীম। লোকেশনটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নিকটবর্তী পেতালিং জায়া দামানসারা জায়া। তো পড়ন্ত বিকালে এখানে একটা সুন্দর পার্ক এবং পার্কে অনেকেই সময় কাটাচ্ছে আর কেউ হেঁটে বেড়াচ্ছে। এখানে পাশে একটা শপিং মল আছে, একটা শপিং মল। তো মালয়েশিয়াতে প্রকৃতপক্ষে অনেক শ্রেণীর মানুষের বসবাস। বিশেষ করে মালয়েশিয়াতে মালয়েশিয়ান লোকেদের পাশাপাশি চাইনিজ, ইন্ডিয়ান, এছাড়াও বাংলাদেশি, ফিলিপিন, নেপাল, শ্রীলঙ্কা, আজারবাইজান, ভুটান, রাশিয়া, এমন অনেক দেশের মানুষের সাথে আমার এই পর্যন্ত দেখা হয়েছে এবং আসলে অধিকাংশ মানুষই খুবই ফ্রেন্ডলি। তো এখানে সব শ্রেণীর মানুষ একসাথেই আসলে বসবাস করে। আর এখানকার আইন শৃঙ্খলাটা খুবই ভালো কম্পেয়ার করলে আমাদের বাংলাদেশের তুলনায়। সবারই একটা নিরাপত্তার বিষয়টা তারা নিশ্চিত করে। প্রত্যেকেই স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচতে পারে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে খরচটা তুলনামূলক আমাদের দেশের তুলনায় অনেক বেশি। তো সব মিলায়ে এখানে ইনকাম সোর্সও ভালো এবং যারা ব্যবসা করে তাদেরও ভালো ইনকাম আছে। তো সব মিলায়ে এখানে ভালো একটা পরিবেশ এবং মানুষ এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে লাইভ লিড করে। যেমন ফরেনার হিসেবে যারা আমরা বাংলাদেশ থেকে আসি, আমরা অন অ্যান অ্যাভারেজ পার মান্থ মালয়েশিয়ার রিঙ্গিত হিসাব করলে 2500 থেকে 3000 টাকা ইনকাম করতে পারি। আর এছাড়া যারা অন্যান্য দেশিরা আছে তাদেরও হয়তো বা হবে ইনকাম অনেকটা, এমনই প্লাস মাইনাস। তো সেক্ষেত্রে খরচের বিষয়টা হিসাব করলে এমন হয় যে রুম ভাড়াটা 200 থেকে 250 টাকার ভিতরে হয় অনেক সময় পার মান্থ, এবং মিল খরচটা অনেক সময় 350 থেকে 400 রিঙ্গিতের মতো যে দাঁড়ায়। এখন বর্তমানে সব জিনিসের দাম একটু বেড়ে গেছে। অন অ্যান অ্যাভারেজ হিসাব করলে 600 টাকার ভিতরে বা 650 টাকার ভিতরে মান্থলি খরচটা কমপ্লিট করা যায়। তো এই হচ্ছে মালয়েশিয়ার বর্তমান খরচের এবং ইনকামের একটা হিসাব। বিশেষ করে যারা কলিং ভিসা আসতে চান তারা সেভাবে অবশ্যই একটা ধারণা নিয়ে আসবেন যে কোম্পানিতে আপনার রুম অর্থাৎ থাকা খাওয়া দিবে কি না, এবং স্যালারির ডিলটা তারা কিভাবে করতেছে, কত টাকা ডিল করতেছে, সব মিলায় একটা হিসাব করে সেভাবে আসবেন। আর কলিংয়ের বিষয়টা বলতে গেলে বর্তমানে কলিং ভিসাটা এখনও চালু হয়নি, তবে অনেক জায়গায় কথা শোনা যাচ্ছে যে গভর্নমেন্ট থেকে লোক নিবে বলে একটা প্রতিশ্রুতি তারা দিছে, কিন্তু এখনও সেটার কোনো বাস্তবায়নের কনফার্মেশন ডেট আসে নাই। তো অনেকেই হয়তো ইতিমধ্যে, আমি লাস্ট মান্থে একটা খবর পাইছি যে আমাদের একজন খুবই নামকরা একজন এজেন্ট, উনি আমাদের একটা গ্রুপে মেসেজ দিয়ে যেটা বলছেন যে
খুব শীঘ্রই কলিং খুলবে, তো আমরা অল্প কিছু সংখ্যক লোক নিয়ে আসব। আপনারা যারা ইচ্ছুক আছেন এখনই জমা করতে পারেন, কারণ সময় পেরিয়ে গেলে আমরা তাদেরকে নিতে পারবো না। সুতরাং এরকম গরম খবর দিয়ে অনেকেই হয়তো পাসপোর্টটা নিচ্ছে এবং টাকা পয়সা নিচ্ছে, তো আপনারা একটু যাচাই বাছাই করে দিবেন। বিশেষ করে বর্তমানে ভালো মানুষের চেয়ে দালাল বা প্রতারণার ফাঁদ বেশি, তো কেউই যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন সেই বিষয়গুলো বিবেচনা করে সতর্কতার সাথে একটা সিদ্ধান্ত নেবেন। সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।